জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব যে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের এখনো পর্যন্ত কেন ভালো সময় আসছে না। হয়তো বড় বড় ইউটিউব চ্যানেলে বলছে 2025 সাল 29শে মার্চের পর শনির নাকি ঢাইয়া শেষ হতে চলেছে। শনির ঢাইয়া যখন শেষ হচ্ছে, বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জীবনে। কিন্তু কোনো প্রতিকার, কোনো ভালো সময় তো দূরের কথা, যত দিন যাচ্ছে সমস্যা বেশি করে বৃদ্ধি পাচ্ছে। কেন হচ্ছে এ নিয়ে আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, বিবাহিত জীবনের সমস্যা, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, সন্তান হচ্ছে না, সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, ভূত প্রেত, ঝাড়ফুঁক যদি করাতে হয় অবশ্যই আমি ঝাড়ফুঁক করে থাকি। চাইলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। জয় মা তারা। এগুলো কেন হচ্ছে? কারণ শনির যখন ঢাইয়া চলে কিংবা 7.5, ঢাইয়া মানে এ নয় যে 2.5 বছর পর আপনার মুক্তি, ডবল 2.5 বছর মানে হচ্ছে ডবল, এটা 5 বছর আপনার কিন্তু সেই সমস্যা, একই সমস্যা আপনার যে জীবনে লেগে থাকবে। এই সময় যদি আপনি কোনো রকম প্রতিকার করেন, হয়তো আপনারা 2.5 বছর কি 3 বছর যাবৎ অনেক প্রতিকার করিয়েছেন, তন্ত্র মন্ত্র করিয়েছেন, বশীকরণ করিয়েছেন, হয়তো আংটি পরেছেন, তাবিজ পরেছেন, পাথর ধারণ করেছেন, কিন্তু তা সত্ত্বেও কোনো কাজ হয়নি। শনি যখন ঢাইয়া শুরু হয়, প্রথম লক্ষণ হচ্ছে এই মন এবং মস্তিষ্ক পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে, স্মৃতিশক্তি দিন দিন কমজোর হয়ে যাবে। আমার যে কি নাম সেটাই তো আমি ভুলে যাব। আপনার যত রকম সমস্যা আছে জীবনে, কঠিন থেকে কঠিনতম যে সমস্যার সম্মুখীন হতে হয় মানুষকে এই শনির ঢাইয়া এবং 7.5-তে। কারণ এই সময়টা বিশাল পরীক্ষা জীবনের। বিশাল পরীক্ষা মানে হচ্ছে আত্মবিশ্বাসের পরীক্ষা। হয়তো আপনাকে শনি যখন 7.5 বা ঢাইয়া লাগে, তখন শনি কী করে আপনার মধ্যে আত্মবিশ্বাস, ভরপুর পরিমাণে এনার্জিকে বাড়িয়ে দেবে। হয়তো আপনি একটা কোনো বিজনেস করছেন, ব্যবসা, হয়তো সেই ব্যবসাটা আপনার লস হবে, কিন্তু আপনি সেটা জানেন না, শনি কিন্তু জানে। আপনাকে ওইখানে কী করবে, আপনাকে আত্মবিশ্বাসটা বাড়িয়ে দেবে, আমার দ্বারা এই কাজটা হবেই। আপনি একটা এমন পদক্ষেপ নেবেন, সেটা রেজাল্ট দেখা গেল ভুল। এটাই প্রথম করে শনি 7.5। আত্মবিশ্বাস আপনার মধ্যে থাকবে না কিছুই, প্রথমে থাকবে, তারপরে কিন্তু পুরোপুরি কমজোর হয়ে যাবে। বাড়িতে আপনার মান সম্মান, প্রভাব প্রতিপত্তি যদি ছিল, সেটা ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে। হয়তো আপনাকে আপনার বাড়ির লোক খুব মানত, খুব সম্মান করত, কিন্তু সেই সম্মান আপনার কিন্তু ভবিষ্যতে থাকবে না। আপনার ভ্যালু কোনো থাকবে না, আপনার কেউ মান সম্মান পর্যন্ত দেবে না। রাস্তায় কুকুর বেড়ার পেরিয়ে সেগুলো পর্যন্ত আপনাকে মান সম্মান দেবে না। এই সময় শনি ঢাইয়ার সময় কী হয়, যত রকম আত্মীয় স্বজন, কুটুম, বন্ধু বান্ধব যা কেউ আছে, আপনাদের এমনভাবে আপনি তাদের সাথে ব্যবহার করবেন, ভুল বোঝাবুঝি করে দেবে, ঝগড়া ঝাঁটি অশান্তি লাগিয়ে দেবে। আপনাদের কাছ থেকে আত্মীয় স্বজন তারা দূরে চলে যাবে। তৃতীয় লক্ষণ হচ্ছে মানসিক সমস্যা দিন দিন বৃদ্ধি পাবে। হয়তো মানসিক রোগী পর্যন্ত আপনাকে করে দিতে পারে, হয়তো মানসিক বিভাগে দাঁড়িয়ে আপনাকে ওষুধ কিনে খেতেও হতে পারে। এতটাই কিন্তু সমস্যা দেখা দেবে। রাত্রিতে ঠিকঠাক ঘুম হবে না, সবসময় সেক্সুয়াল মেন্টালি বেশি করে বৃদ্ধি পাবে, শরীর গরম হবে, নেগেটিভ চিন্তা ভাবনা, আপনি জর্জরিত হয়ে যাবেন। সবসময় একটা মৃত্যু থেকে মৃত্যু তুল্য কষ্ট আপনাকে অনুভব করতে হবে। ব্লাড প্রেশার লো হয়ে যাবে, শরীরে রোগ জ্বালা চলে আসবে, বাড়িতে বাবা মা তার শরীর খারাপ হয়ে যাবে। যদি আপনি লোন নিয়েছেন, সে লোনের বোঝা দিন দিন বৃদ্ধি পাবে, কিছুতে সে লোন আপনি শোধ করতে পারবেন না। আপনি ত্রাহি হয়ে উঠবেন যে কি করলে কি হবে, কোথায় যাব। মানসিক শান্তি আপনি খোঁজার চেষ্টা করবেন, কিন্তু মানসিক শান্তি আপনাকে দেবে না শনি, কারণ শনির ঢাইয়া এতটা প্রকোপ। আবার কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। শনি চন্দ্র একত্রে বিপরীত গ্রহ। শনি হচ্ছে শীতল গ্রহ, চন্দ্র কিন্তু চঞ্চল গ্রহ। এই সময় কি করবে, আপনার মন অতিরিক্তভাবে চঞ্চল করে দেবে। এর ফলে কি হবে, কাম এবং ক্রোধ, যে ছটি যে রিপু আছে তার মধ্যে কাম এবং ক্রোধ হাই ভোল্টেজ হয়ে যাবে।
কিছুতে আপনি মনকে স্থির করতে পারবেন না, সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা আসবে, সবসময় আত্ম যেটা হত্যা বলা হয় সবসময় করার দিকে আপনার মন ছুটবে, সুইসাইড করে দেবো আমি। আবার যদি জন্মচকে শনিচন্দ্র বীজ হয়ে কোনো একটি জায়গায় বসে থাকে তাহলে তো হয়েই গেল সমস্যা। মায়ের এই সময় অকাল মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে, হয়তো মা বাড়িতে থাকে মায়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, মায়ের সাথে হয়তো বনিবানা হবে না, এক দূরত্ব তৈরি হয়ে যাবে। এই সময় একটাই প্রতিকার, যদি পারেন বাড়িতে পঞ্চাঙ্গ শান্তি সৎসঙ্গ যজ্ঞ করবেন, বাস্তু দোষকে দূর করবেন, প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন, গুরু মন্ত্র অবশ্যই জপ করুন। এইগুলো হচ্ছে শনি সাড়ে বা ঢাইয়ার প্রতিকার, না হলে কিন্তু কোনো প্রতিকার কাজ করবে না, আপনারা যতই করুন। কারণ শনির ঢাইয়া বা সাড়ে মানে কি, আমরা এখনো পর্যন্ত যতগুলি জন্মগ্রহণ করেছি সেই জন্মের আমাদের কিছু কিছু কর্মের ঋণ থাকে, সেই ঋণগুলোকেও যতক্ষণ না শনি মহারাজ শোধ না করছে ততক্ষণ পর্যন্ত আপনাদের ভালো সময় আসবে না। যতই বড় বড় ইউটিউব চ্যানেলে বলুক যে আজকেই হয়ে যাবে, কালকে সেই হবে, পরশু সেই হবে, কিছুই হবে না। এইসবের উত্তর যদি পেতে চায় অবশ্যই দীক্ষান চার্ট দেখতে হবে। দীক্ষান চার্টে আমাদের দেখতে হবে যে আমাদের ঋণটা কোথায়, কি করলে আমাদের প্রতিকার হবে, আগে সেটা জানতে হবে। তাই প্রত্যেকটি কর্কট রাশি জাতক এবং জাতিকা থেকেও আমি একটাই আলোচনা করে দিচ্ছি, কথা বলে যাচ্ছি। অবশ্যই আপনারা আপনাদের দীক্ষান চার্টকে দেখান, দীক্ষান চার্টে আপনারা দেখুন যে আমাদের পূর্বজন্মটা কেমন ছিল, পূর্বজন্মে আমাদের কর্মটা কোথায় ভুল ছিল, সেই কর্মের ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করুন, তাহলে আপনাদের জীবনে উন্নতি আসবে। এই বলে এখানে ভিডিওর শেষ করছি। জয় মা তারা।